প্রিয় মাধ্যমিক শিক্ষার্থীরা, তোমাদের 2025 এবিটিএ টেস্ট পেপার প্রকাশিত হয়েছে। আমাদের চ্যানেলে এবিটিএ টেস্ট পেপার থেকে প্রতিটি বিষয়ের পেজ সলভ করে দেওয়া হবে। সমস্ত বিষয়ের 1 নম্বরের প্রশ্নোত্তর তোমরা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে পাবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মাধ্যমিক 2025 এবিটিএ টেস্ট পেপার থেকে বাংলা বিষয়ের 230 পেজ। প্রথমেই এমসিকিউ রয়েছে 1 তারপর ধমক খায়। তপন কেন ধমক খায়? উত্তর হবে ঘ, লেখাটি না পড়ার জন্য। 2 এই সুখবরে তারা সব খুশি হয়ে গেল। সুখবরটি কি? সুখবরটি হলো উত্তর হবে গ, লাথির চোটে অপূর্বের হাড় পাঁজরা ভেঙে না যাওয়ার খবর শুনে। এরপর 3 যাবই তো, না গিয়ে উপায় কি? কোথায় যাওয়ার কথা বলা হয়েছে? খ, জগদীশবাবুর বাড়িতে। 4 হিন আলাউল সুরচন কবিতার শেষে কবির আত্মপরিচয় দানের রীতিকে বলে? উত্তর গ, ভণিতা। 5 কিন্তু অনুমতি দেহ, বক্তা কিসের অনুমতি চেয়েছিলেন? উত্তর ক, শত্রুপক্ষকে সমূলে নিধন করার। 6 অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবির শকুন বা চিল বলতে বুঝিয়েছেন? উত্তর হবে খ, সভ্যতা ধ্বংসকারী শক্তিকে। নেক্সট কোয়েশ্চেন 7 দাগের, যারা ওস্তাদ কলমবাজ তাদের বলে? উত্তর হবে গ, লিপিকুশলী। 8 পাইলট কোন দেশের কলম? উত্তর ক, জাপান। 9 আমাদের সরকার ক্রমে ক্রমে রাজকার্যে ড্যাশ পরিভাষা চালাচ্ছেন। শূন্যস্থানে শব্দটি হবে খ, দেশি। 10 দুইবার আমি হারানো রাঘবে চিহ্নিত পদটি কোন কারকের উদাহরণ? এখানে চিহ্নিত পদ হলো রাঘবে, এটি হবে উত্তর খ, কর্মকারক। 11 বাদক বাজনা বাজায়, এই বাক্যে বাদক হলো উত্তর গ, সমধাতুজ কর্তা। 12 সমাসবদ্ধ পদগুলির মধ্যে কোনটি উপমিত কর্মধারায়ের উদাহরণ? এটি হবে গ, মুখচন্দ্র। 13 ক্রিয়ার অর্থ প্রাধান্য পায়? খ, ভাববাচ্যে। 14 বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, এটি কি ধরনের বাক্য? এটি হবে ক, অনুজ্ঞাসূচক বাক্য। 15 সমাস কথাটির অর্থ হলো? উত্তর ক, সংক্ষেপ। নেক্সট, প্রতিদিন সমাসটি গড়ে উঠেছে? উত্তর ঘ, বিপসা অর্থে। 17 যতদিন বাঁচি ততদিন শিখি, এটি কোন ধরনের বাক্য? এটি হবে উত্তর খ, জটিল বাক্য। এরপর রয়েছে 2 দাগের এসিকিউ। 1 লোভটা সে সামলাইতে পারিল না, কোন লোভের কথা বলা হয়েছে? উত্তর নদীর বিদ্রোহ গল্পে নদীপ্রেমিক নদের চাঁদ 2 দিন ধরে বাইরের অবিশ্রান্ত বর্ষণের সঙ্গে সুর মিলিয়ে তার স্ত্রীকে 5 পৃষ্ঠার যে বিরহ বেদনাপূর্ণ চিঠি লিখেছিল নদীর সঙ্গে খেলা করার জন্য, সেটি জলে ফেলিবার লোভটা সে সামলাতে পারিনি। নেক্সট কোয়েশ্চেন 2 দাগের, ছেলের দল আনন্দে চেঁচিয়ে উঠল, আনন্দের কারণ কি ছিল? উত্তর অদল বদল গল্পে অমৃতের অনিচ্ছা সত্ত্বেও কালিয়া যখন কুস্তি লড়ার জন্য অমৃতকে জোর করে মাটিতে ছুঁড়ে ফেলে দিয়েছিল, তখন কালিয়া জিতেছে ও অমৃত হেরে গেছে বলে ছেলের দল আনন্দে চেঁচিয়ে উঠেছিল। নেক্সট কোয়েশ্চেন 3 দাগের, কিরূপ সদাশয় ব্যক্তি ইনি, কাকে কেন সদাশয় ব্যক্তি বলা হয়েছে? উত্তর পথের দাবি গল্পে গিরিশ মহাপাত্রের কাছে গাঁজার কলকে পাওয়া গেলে অফিসার নিমাইবাবু তিনি গাঁজা খান কিনা জানতে চাইলে গিরিশ মহাপাত্র জানান তিনি গাঁজা খান না, পথে কুড়িয়ে পেয়েছেন, কারো যদি কাজে লাগে তাই তুলে রেখেছেন। তখন জগদীশবাবুকে উদ্দেশ্য করে নিমাইবাবু উক্ত কথাটি বলেছেন। নেক্সট কোয়েশ্চেন, এটা আমার প্রাণের অনুরোধ, প্রাণের অনুরোধটি কী ছিল? উত্তর বহুরূপী গল্পে জগদীশবাবু কর্তৃক বিরাগীকে কয়েকদিন তার বাড়িতে থাকতে বলাটা ছিল জগদীশবাবুর প্রাণের অনুরোধ। নেক্সট কোয়েশ্চেন, মেশো অবশ্য মৃদু মৃদু হাসেন, মেশোর মৃদু হাসির কারণ কি? উত্তর জ্ঞানচক্ষু গল্পে তপনের লেখা গল্পটি সন্ধ্যাতারা পত্রিকায় ছাপিয়ে দিলে বাড়ির সকলে সেই গল্পের প্রশংসা করতে থাকেন, তখন মেশো একটু আধটু কারেকশন করতে হয়েছে বলে মৃদু মৃদু হাসেন। এরপর 2 দাগের
2-2 1, আমাদের পথ নেই আর, তাহলে আমাদের করণীয় কি? উত্তর, আয় আরও বেঁধে বেঁধে থাকে কবিতায়, কবির মতে চারিদিকে যখন মৃত্যুর হাতছানি, বেঁচে থাকা যখন অনিশ্চয়তা, তখন আমাদের একমাত্র করণীয় সকলে ঐক্যবদ্ধভাবে বেঁধে বেঁধে থাকা। নেক্সট কোয়েশ্চেন, 2-2 2, ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, কে কাকে ছিনিয়ে নিয়ে গেল? উত্তর, উত্তাল সমুদ্র পৃথিবীর পূর্বভাগ থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল। 2-2 3, যাও তুমি তরা করি, কার প্রতি কে এই নির্দেশ দিয়েছেন? উত্তর, অভিষেক কবিতায় ধাত্রী প্রভাষার ছদ্মবেশী দেবী লক্ষ্মী ইন্দ্রজিৎকে উক্ত নির্দেশটি করেছেন। নেক্সট কোয়েশ্চেন, 2-2 4, এবার মহানিশার শেষে কি ঘটবে বলে কবি আশা করেন? উত্তর, মহানিশার শেষে নতুন সূর্য আকাশে উদিত হবে, অর্থাৎ পরাধীনতার শৃঙ্খল ভেঙে ভারতের আকাশে নতুন স্বাধীনতার সূর্য উদিত হবে। নেক্সট কোয়েশ্চেন, 2-2 5, বিস্মিত হলো বালার বিস্মিত হওয়ার কারণ কি? উত্তর, পঞ্চকন্যাকে চেতনাহীনভাবে সিন্ধুর তারে পড়ে থাকা অবস্থায় সমুদ্রকন্যা পদ্মা মাঝের কন্যার রূপ সৌন্দর্য দেখে বিস্মিত হয়েছিল। নেক্সট 2-3 1, এতে রচনা উৎকট হয় কিসে? উত্তর, অনেক লেখক তাদের বক্তব্য ইংরেজিতে ভাবেন এবং যথাযথভাবে বাংলায় অনুবাদে প্রকাশ করার চেষ্টা করেন, এতে রচনা উৎকট হয়। নেক্সট 2-3 শব্দের ত্রিবিধ কথার মধ্যে ব্যঞ্জনা বলতে কি বোঝো? উত্তর, ব্যঞ্জনা হলো কাব্যের নিগুড় অর্থপ্রকাশক বৃত্তি। অভিধা ও লক্ষণার দ্বারা যে অর্থ বোঝানো সম্ভব হয় না, তা ব্যঞ্জনার দ্বারা বোঝানো হয়। যেমন অরণ্য এর অভিধানিক অর্থ বন, আর অরণ্য রোদন কথার অর্থ নিষ্ফল খেদ। নেক্সট কোয়েশ্চেন, 2-3 সমানি সম শীর্ষানি ঘনানি বিরলানি চ, এর বাংলা অর্থ কি? উত্তর, সমানি সম শীর্ষানি ঘনানি বিরলানি চ, এর বাংলা অর্থ হল সব অক্ষর সমান, প্রতিটি ছত্র সুশৃঙ্খল পরিচ্ছন্ন। নেক্সট কোয়েশ্চেন, 2-3 এক সময় বলা হতো, কি বলা হতো? উত্তর, এক সময় বলা হতো কলমে কায়স্থ চিনি গোফেতে রাজপুত। এরপর রয়েছে 2-4 এসিকিউ। 2-4 শূন্য বিভক্তি কাকে বলে? উত্তর, বাক্যে ব্যবহৃত যে বিভক্তি শব্দের সাথে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে কিন্তু নিজে অপ্রকাশিত থাকে তাকে শূন্য বিভক্তি বলে। যেমন ছেলেরা তাস খেলছে। এরপর নেক্সট কোয়েশ্চেন, 2-4 সমধাতুজ করণ কাকে বলে? উদাহরণ দাও। উত্তর, যখন একই ধাতু থেকে করণ পদ ও ক্রিয়াপদ উৎপন্ন হয় তখন সেই করণ পদকে সমধাতুজ করণ বলে। যেমন কি বাঁধনে বেঁধেছ আমায়, এখানে বাঁধন হলো সমধাতুজ করণ। নেক্সট কোয়েশ্চেন, কোন দুটি বিভক্তি দ্বারা সম্বন্ধপদ চিহ্নিত হয়? উত্তর, র এবং এর বিভক্তি দ্বারা সম্বন্ধপদ চিহ্নিত হয়। নেক্সট কোয়েশ্চেন, 2-4 দ্বিগু সমাস ও সংখ্যাপূর্বক বহুব্রীহি সমাসের একটি পার্থক্য লেখো। উত্তর, দ্বিগু সমাসে সমাহার কথাটি ব্যবহৃত হয়, কিন্তু সংখ্যাপূর্বক বহুব্রীহি সমাসে সমাহার কথাটি ব্যবহৃত হয় না। নেক্সট কোয়েশ্চেন, 2-4 বাক্যাশ্রয়ী সমাস কাকে বলে? উদাহরণ দাও। উত্তর, অনেক ক্ষেত্রে একটি সম্পূর্ণ বাক্য কিংবা বাক্যাংশ সমাসবদ্ধ পদরূপে প্রযুক্ত হয়, তখন তাকে বাক্যাশ্রয়ী সমাস বলে। যেমন সবুজ বাঁচাও সমিতি। নেক্সট কোয়েশ্চেন, 2-4 মনোহর শব্দটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। উত্তর, মনকে হরণ করে যে সেই হলো মনোহর, এটি উপপদ তৎপুরুষ সমাস। নেক্সট কোয়েশ্চেন, 2-4 চোখ থাকতে কেউ অন্ধ নয়, বাক্যটিকে প্রশ্নসূচক বাক্যে রূপান্তর করো। উত্তর, চোখ থাকতে কি কেউ অন্ধ হয়? নেক্সট কোয়েশ্চেন, 2-4 ঠিক ইসাবের মতো জামাটি না পেলে ও স্কুলে যাবে না, বাক্যটিকে জটিল বাক্যে রূপান্তর করো। উত্তর, যদি ইসাবের মতো জামাটি না পায় তবে ও স্কুলে যাবে না। নেক্সট কোয়েশ্চেন, 2-4 বুড়ো মানুষের কথাটা শুনো, বাক্যটিকে ভাববাচ্যে রূপান্তর করো। উত্তর, বুড়ো মানুষের কথাটা শোনা হোক। তো লাস্ট এসিকিউ, 2-4 কর্মকর্তৃবাচ্য কাকে বলে? উদাহরণ দাও। উত্তর,
যে বাচ্চে কর্মকে কর্তৃপদ বলে মনে হয় তাকেই কর্মকর্তৃবাচ্য বলে, যেমন বাঁশি বাজে। এরপর দেখো তোমাদের 9 দাগে রয়েছে চলতি বাংলায় অনুবাদ করো। ম্যান ইজ দ্য মেকার অফ হিজ ওন ফরচুন। মানুষ নিজেই তার নিজের ভাগ্যের নির্মাতা। উই ক্যান নট প্রসপার ইন লাইফ ইফ উই আর অ্যাফ্রেড অফ লেবার। পরিশ্রম করতে ভয় পেলে আমরা জীবনে কোনোদিন উন্নতি করতে পারবো না। সাম পিপল থিঙ্ক দ্যাট সাকসেস ইন লাইফ ডিপেন্ডস অন লাক। কেউ কেউ মনে করেন জীবনে সফলতা নির্ভর করে ভাগ্যের উপর। বাট দিস ইজ দ্য ডিনায়াল অফ ট্রুথ অনলি। কিন্তু এটি সত্যের অস্বীকার মাত্র।